নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, কলকাতা বা পশ্চিমবঙ্গ তার যে আবেগটা সেটা ঠিক বোধহয় ভারতীয় জনতা পার্টির পক্ষে এখনো পর্যন্ত ধরাটা সম্ভব হচ্ছে না। তা না হলে তারা এই মুহূর্তে যে ধরনের কাজ করছে, যে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করছে, সেটা এতটা বাংলা বিরোধী হিসাবে পরিচিতি পাচ্ছে যে খোদ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তাকে বলতে হচ্ছে যে তৃণমূলের এই যে দাবি, সেই দাবি একদম সঠিক। এই ঘটনা ঘটেছে, এই প্রেক্ষাপট তৈরি হয়েছে, শ্রমিক ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে। এবং কোন বিষয় সেটা হলো, সেটা হলো কেন্দ্রীয় বিজেপি, কেন্দ্রীয় সরকার তাদের তরফ থেকে নেওয়া একটা সিদ্ধান্তের জন্য। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করছেন কে? খোদ বিজেপি নেতা। তৃণমূল কংগ্রেস তো করছেই, কিন্তু খোদ বিজেপি রাজ্য সভাপতি এই বিষয়ে বাঙালি অস্মিতার প্রসঙ্গে সম্পূর্ণ দাঁড়িয়ে পড়ছে তৃণমূল কংগ্রেসের পাশে। এবং সেটা কেন তৈরি হলো সেটা বলার আগে আপনাদের একটু মনে করিয়ে দিই, 2021 সালে যখন ভোট হয়েছিল, 2021 সালে যখন তৃণমূল কংগ্রেস বিশাল পরিমাণ জয় পেয়েছিল, কিন্তু ভোটের আগে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল যে বিজেপি চলেই আসছে। তো সেই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি বাংলায় এসে বিভিন্ন ধরনের বিকৃত বাংলা বলার মতন করে টেলিপ্রম্পটার দেখে তিনি বলতে চেয়েছিলেন, কিন্তু সেটা বিকৃত বাংলা হিসেবে একদম বুমেরাং হিসেবে কাজ করেছিল। তো সেই জায়গা থেকে এইবার যে ঘটনাটা ঘটেছে গত 17ই জানুয়ারির ঘটনা, কিন্তু ঘটনার যে আজ সেটা এখনো পর্যন্ত বর্তমান, এবং সেই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস বক্তব্য রেখেছে। শ্রমিক ভট্টাচার্য তার পাল্টা বক্তব্য রেখে তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করেছে। ঘটনাটা আপনাদেরকে বলি, গত 17ই জানুয়ারি বন্দে ভারত উদ্বোধন করতে মালদায় আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো তিনি উদ্বোধন করেন, রেলমন্ত্রী ছিলেন অশ্বিনী বৈষ্ণব, এছাড়া সেখানকার যে লোকাল এমপি ঈশা খান চৌধুরী কংগ্রেসের পক্ষ থেকে, একমাত্র এমপি বা পশ্চিমবঙ্গ থেকে, তিনিও দাঁড়িয়েছিলেন। তো সামগ্রিক সবার উপস্থিতিতে বন্দে ভারত একটা নতুন ট্রেন উদ্বোধন হয়, এবং এটা হচ্ছে প্রথম এমন বন্দে ভারত যেটাতে স্লিপার ক্লাস রয়েছে। স্লিপার ক্লাস বলতে শোয়ার ব্যবস্থা রয়েছে। এর আগে বন্দে ভারতে যারা উঠেছেন তাদের অভিজ্ঞতা রয়েছে নিশ্চয়ই, যে সেখানে বসার জায়গা থাকতো কিন্তু শোয়ার জায়গা থাকতো না। তো এটা হচ্ছে প্রথম বন্দে ভারত যেটা স্লিপার ক্লাস হিসেবে উদ্বোধন হলো। মালদা থেকে শুরু হয়ে বাংলার ওপর দিয়ে একদম সরাসরি আসাম পর্যন্ত সেটা যাবে। তো এই ট্রেনে নতুন একটা বিতর্ক তৈরি হয়েছে যে বাংলার উপর দিয়ে ট্রেনটা যাচ্ছে, কিন্তু সেখানে যে খাবার লিস্ট, সেই খাবার লিস্টের মধ্যে কোনো মতেই সেখানে নিরামিষ ছাড়া কিছু দেওয়া হচ্ছে না, অর্থাৎ সম্পূর্ণ শাকাহারী একটা মেনু ঠিক করা হয়েছে। এবং সেটা নিয়ে এই মুহূর্তে চরম উত্তেজনা, চরম বিতর্ক। তৃণমূল কংগ্রেস শাসক দল তারা বলছে যে এই যে বিজেপি তারা নিজেদের মতন বাঙালিদেরকে খাবারটা পর্যন্ত ইনস্ট্রাক্ট করছে। ভারতবর্ষে এই ধরনের যে ঘটনা সেটা বিভিন্ন প্রদেশে হয় আমরা দেখতে পেয়েছি, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে নেতা যে পার্টি করুন না কেন, সেটা বিজেপি নেতাদের কাছেও সম্পূর্ণ মাছ ভাত খাওয়া, মাছে ভাতে যে বাঙালি, সেই বিষয়টা তো সবার আগে এগিয়ে আসে। এবং সেখান থেকে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস তারা সরাসরি এটা বিরোধিতা করেছে, এবং একমুখী একটা চিন্তা ভাবনা সবার উপর চাপিয়ে দেওয়া, সেই বিষয়টাকে তৃণমূল কংগ্রেস হাইলাইট করেছে যখন, তখন বেশ খানিকটা চমকে দিয়েই শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি তিনি বলেছেন যে সমস্ত বিষয় অপোজ করার মতন নয়, এখানে তৃণমূলের দাবি একদম সঠিক। অর্থাৎ ভারতীয় জনতা পার্টির মধ্যে দুটো ভাগ কিভাবে বিভক্ত হয়ে যাচ্ছে ভাবুন আপনারা। কেন্দ্রীয় বিজেপি, কেন্দ্রীয় নেতৃত্ব তারা হয়তো ঠিক করছে যে এই একটা নিরামিষ খাওয়া। আপনারা যখন বিভিন্ন সময় ট্রেনে উঠেছেন জানেন নিশ্চয়ই, বা দেখেছেন নিশ্চয়ই, যে বিভিন্ন ধরনের অপশন দেওয়া হয়। সেখানে যার যেটা পছন্দ, কেউ ডিম খান, কেউ মাছ খান, কেউ মাংস খান, এবং সেই ক্ষেত্রে অনেক এরকম মানুষ থাকেন যে যারা কিন্তু শুধুমাত্র নিরামিষ খান। তো সেটা তাদের ব্যক্তিগত পছন্দ, কিন্তু এই পছন্দটাই একমাত্র পছন্দ, অর্থাৎ শুধুমাত্র নিরামিষ খাবার পাওয়া যাবে, এই যে বিষয়টা, সেটা কিন্তু বাংলার ক্ষেত্রে কখনোই সহ্য হবে না। এবং আপনারা সবাই হয়তো বাঙালি হিসেবেই আমরা ধরে নিচ্ছি। তো সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের ওপর দিয়ে একটা ট্রেন যাবে,
সেখানে মানুষ সম্পূর্ণ তাদের ভাড়াটা দিচ্ছেন, খাবার খাওয়ার জন্য এক্সট্রা একটা টাকা তারা দিচ্ছেন বন্দে ভারতে, সেটাই নিয়ম। যদি খাবার খেতে চান তাহলে টিকিটের সাথেই এক্সট্রা একটা টাকা দিতে হয়। তো সেই ক্ষেত্রে সেই টাকাটা তারা দিচ্ছেন, কিন্তু তারা তাদের পছন্দ মতন খাবার খেতে পাচ্ছেন না, এটা তো কখনো মেনে নেওয়া যায় না। এবং সেখান থেকে তৃণমূল কংগ্রেস তাদের বক্তব্য এইভাবে শাকাহারী খাবার বিজেপি চাপিয়ে দিতে চাইছে। যাত্রীরা যখন পুরো ভাড়া দিচ্ছে তখন তাদের এটা সিদ্ধান্ত নেওয়ার অধিকার যে তারা কি খাবার খাবে, যে যে খাবারটা খেতে চায় তাকে সেই খাবারটা খেতে দেওয়া একটা সরকারের কর্তব্য। কারণ সরকার কখনো চাপিয়ে দিতে পারে না যে কে কোন খাবার খাবে, কে কি পছন্দ করবে খেতে। এবং সেই ক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন, দেয়ার ইজ নো নিড টু অপোজ অন এভরি ইস্যু। তৃণমূল কংগ্রেস যা বলছে এই ক্ষেত্রে সঠিক বলছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে দাবি যে মাছের অপশনটা কেন থাকবে না, ট্রেনে বসে একজন কেন মাছ খেতে পারবেন না, তাকে কেন ভারতীয় রেল তারা ইনস্ট্রাক্ট করবে যে এই খাবারটাই তোমাকে খেতে হবে, সেটা কেন হবে? সেই জায়গাটায় সরাসরি শ্রমিক ভট্টাচার্য তিনিও বলছেন যে অবশ্যই এটা একটা ন্যায্য দাবি এবং সবকিছুতে অপোজ করার কিছু নেই। সুতরাং বুঝতে পারছেন নিশ্চয়ই যে ভোটের আগে বিজেপিকে কোথাও একটা ব্যাকফুটে যেতে হলো। এবং আপনারা বোঝার চেষ্টা করুন যে বিজেপির কিন্তু ব্যক্তিগত যে সংঘ করে উঠে আসা নেতা সেরকম কিন্তু কেউ নেই ভারতীয় জনতা পার্টিতে। গত কয়েক দশক ধরে তারা তো চেষ্টা করছে পশ্চিমবঙ্গে একটা তাদের মূল যে জায়গায় আসার, মূল রাজনীতিতেই তারা ছিল না বহু বছর। এবং 2016 সালের রাজনীতিতে আমরা প্রথম দেখতে পাই যে বিজেপির তরফ থেকে 3জন বিধায়ক ইলেক্টেড হন। কিন্তু 2014 সালে এই শ্রমিক ভট্টাচার্য, যিনি আজকের একদম তিনি বেঙ্গল প্রেসিডেন্ট হয়েছেন বিজেপির তরফে, তিনি প্রথম জিতেছিলেন একটা বাই ইলেকশনে এবং 17 মাসের জন্য তিনি কিন্তু তখন এমএলএ ছিলেন। তো সেই শ্রমিক ভট্টাচার্য, রাহুল সিনহা, এই নেতারা ছাড়া এই মুহূর্তে বিজেপির যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মুখ বলা যায় তাহলে সেই মুখটাকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী হয়েছেন সেই মুখ। এবং শুভেন্দু অধিকারী 2021 সাল পর্যন্ত যিনি তৃণমূল কংগ্রেসের একদম নিজের নেতা ছিলেন, সেই শুভেন্দু অধিকারীকে এখনো পর্যন্ত বিজেপির যে পুরনো কার্যকর্তাদের নিয়ে বৈঠক হলো আমরা দেখেছি, সেখানে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে আপনি আর নিজেকে দূরের মনে করবেন না, আপনি বিজেপিতে সম্পৃক্ত হয়ে গিয়েছেন। এইভাবে তাকে একদম নিজেদের করে নিতে হচ্ছে এবং বিজেপির নিজেদের একজন নেতা নেই যাকে মুখ হিসেবে বিজেপি লড়তে পারে। তো সেই জায়গাটা শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে আসা হচ্ছে, কখনো কখনো সুকান্ত মজুমদার। আচ্ছা, সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষ এদের রাজনীতিতে আপনারা কবে থেকে দেখছেন বলুন তো? কবে থেকে তাদের একদম আগমন হয়েছে? একদম সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষ তো 2015-16 সাল এই সময় থেকে রাজনীতিতে তাদের আসলেন এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে 2006 সাল 2007 সাল সেই সময় সিঙ্গুর নন্দীগ্রাম যখন ঘটনা ঘটছে সেই সময় শ্রমিক ভট্টাচার্যকেই একমাত্র আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টির নেতা হিসেবে, কিংবা রাহুল সিনহা তৎকালীন সময় আমরা দেখেছি, কিংবা তথাগত রায় তাদেরকে আমরা দেখেছি। তো সেই যে বিষয়গুলো ঘটেছে সেই বিষয়গুলোর পক্ষে কিন্তু তেমন কোনো নেতা বেরিয়ে আসেননি যিনি একদম সরাসরি কিন্তু বিজেপির নেতা হিসেবে উঠে আসতে পারেন। এবং বাঙালি অস্মিতা বাঙালিদের নার্ভ সেটা ধরতেই বারংবার বিজেপি হোঁচট খাচ্ছে। এটাই কিন্তু তৃণমূলের মূল হাতিয়ার। 2021 সালেও মূল যে বক্তব্যটা তৃণমূল কংগ্রেস রেখেছিল, 24 সালেও মূল বক্তব্য একটাই ছিল এবং এখনো পর্যন্ত একই বক্তব্য যে বিজেপি বাইরের রাজ্যের পার্টি, বিজেপি কখনো বাঙালিদের নিজেদের হতে পারে না। সেটা তো আরো একবার প্রমাণ এই মুহূর্তে পাওয়া যাচ্ছে যখন ট্রেনের মধ্যে খাবার, এই ধরনের নিরামিষ একটা ভারতীয় রেল চালু করছে, বাংলার উপর দিয়ে যাচ্ছে, সেখানে মাছ ভাত দেওয়া হচ্ছে না। এই ইস্যুটা শুনতে যতটাই ছোট লাগুক না কেন, বাংলার ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা বড়সড় ইস্যু বটে। এবং আপনাদেরকে জানাই, এই জুজুটা দেখিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস পরবর্তী বিভিন্ন যে সভা, বিভিন্ন যে বক্তব্য ক্ষেত্র, সেগুলোতে কিন্তু একটা বেনিফিট তোলার চেষ্টা করছে। এর আগে আপনারা দেখেছেন যে গীতা পাঠের অনুষ্ঠানে যখন একজন চিকেন প্যাটিস বিক্রেতা, গরিব চিকেন প্যাটিস বিক্রেতা, তাকে মেরে দেওয়া হয়, তাকে মারধর করা হয়, সেই বিষয়টা নিয়ে একটা উত্তেজনা তৈরি হয়েছিল। এবং তার পরবর্তীতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে হঠাৎ করে দেশের প্রধানমন্ত্রী বঙ্কিম দা বলে ফেলেছিলেন সংসদের অভ্যন্তরে দাঁড়িয়ে বন্দে মাতরম নিয়ে বক্তব্য রাখার ক্ষেত্রে। তো সেই বঙ্কিম দা বলার পরবর্তী সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা
সাংসদ সৌগত রায়, তিনি সঙ্গে সঙ্গে বলেন যে আপনি বঙ্কিম দা বলছেন, অ্যাটলিস্ট বঙ্কিম বাবু বলুন। তো সেটার এফেক্ট এত বৃহৎ হয় যে পরবর্তী একটা সভাতে আমরা বলতে শুনি পশ্চিমবঙ্গে এসে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্বন্ধে ঋষি কথাটা বলছেন, যিনি কয়েকদিন আগে দা বলছিলেন। আর এই বিষয়গুলো কিন্তু বাঙালিদের কাছে খুব একটা বৃহৎ বিষয় যে আদপে বিজেপি তাদের পার্টি নয়, এবং সেটার আরো একটা নিদর্শন হিসেবে তৃণমূল কংগ্রেস কিন্তু এই বিষয়টাকে তুলে ধরছে যে বন্দে ভারত, সেখানে সম্পূর্ণভাবে আপনাদের খাবার, আপনারা কি খাবেন সেটা পর্যন্ত সরকার ঠিক করে দিচ্ছে। তো এদেরকে আপনারা আনবেন। এই সামগ্রিক ঘটনা ঘটেছে, আপনাদের সামনে রাখলাম পুরোটা। আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।